আসসালামু আলাইকুম। গত ১৫ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নিয়োগ পরীক্ষার ৫০টি প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ। চলুন শুরু করি। একটি 3-ফেজ ব্যালেন্স সিস্টেমে ফেজ ডিফারেন্স কত থাকে? এটি হবে ১২০ ডিগ্রি। ব্যালেন্সড লোডের ক্ষেত্রে প্রতিটি ফেজ একে অপরের থেকে ১২০ ডিগ্রি দূরত্বে থাকে। চমৎকার বলেছেন। একটি সিরিজ আরএলসি বর্তনীতে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কত হয়? উত্তরটি হল 1/2π√LC। এই অবস্থায় সার্কিটের ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স সমান হয়ে যায়। দারুণ, খুব সুন্দর ব্যাখ্যা। 5টি 5 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তবে মোট ক্যাপাসিটেন্স কত? উত্তর হবে 1 মাইক্রোফ্যারাডে। যেহেতু সিরিজে ক্যাপাসিটর থাকলে সূত্রানুযায়ী মান কমে যায়। বাহ, বেশ দ্রুত উত্তর দিলেন। কারেন্ট পরিমাপ করতে মাল্টিমিটার কিভাবে সংযোগ করতে হয়? অবশ্যই সিরিজে সংযোগ করতে হবে, তবে ভোল্টেজ মাপার সময় প্যারালেলে দিতে হয়। একদম সঠিক কথা। ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক কোনটি? এর একক হল ওয়েবার। সুন্দর, দর্শকরা নিশ্চয়ই এটি নোট করে নিচ্ছেন। সোলার সেল তৈরিতে কোন পদার্থ প্রধানত ব্যবহার করা হয়? সিলিকন। এটি একটি সেমিকন্ডাক্টর যা আলোক শক্তিকে বিদ্যুতে রূপান্তর করে। চমৎকার তথ্য। একটি আইডিয়াল ট্রান্সফরমারের দক্ষতা কত ধরা হয়? ১০০%, কারণ আদর্শ ট্রান্সফরমারে কোনো প্রকার লস বা অপচয় থাকে না। অসাধারণ, এটি অনেক পরীক্ষায় আসে। গ্রিড সিস্টেমে লোড ফ্যাক্টর কাকে বলে? গড় লোড ও সর্বোচ্চ লোডের অনুপাতকে লোড ফ্যাক্টর বলে। চমৎকার সংজ্ঞায়ন। ইলেকট্রিক শক থেকে বাঁচতে নিচের কোনটি সবচেয়ে কার্যকর? ইএলসিবি অথবা আরসিসিবি এগুলো সামান্য লিকেজ কারেন্ট পেলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। দারুণ একটি নিরাপত্তা টিপস দিলেন। ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহৃত হয়? এর উত্তর হল মেগার। উচ্চমানের রোধ মাপতে এটি সেরা। খুব সুন্দর বলেছেন। 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স 100 ওহম হলে ইন্ডাকটেন্স কত হবে? উত্তর খুবই 0.318 হেনরি। চমৎকার গাণিতিক সমাধান। রিনিউয়েবল এনার্জি সিস্টেমে কোনটি অপরিহার্য? সোলার ইনভার্টার। এটি সোলার প্যানেলের ডিসি কারেন্টকে এসিতে রূপান্তর করে। দারুণ ব্যাখ্যা। অ্যামিটারের রোধ সাধারণত কেমন হয়ে থাকে? অ্যামিটারের রোধ খুব কম থাকে, যাতে এটি কারেন্ট প্রবাহে বাধা না দেয়। বাহ, বেশ ভালো পয়েন্ট। বাংলাদেশে স্ট্যান্ডার্ড ডোমেস্টিক ভোল্টেজ কত ভোল্ট? এটি হল 220 ভোল্ট। আমাদের বাসাবাড়িতে এই ভোল্টেজই সরবরাহ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তথ্য। ট্রানজিস্টর মূলত কি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? অ্যাম্প্লিফায়ার এবং সুইচ হিসেবে। এটি সিগন্যালকে বড় করে অথবা অন অফ করার কাজ করে। চমৎকার উত্তর। ডায়োডের ফরওয়ার্ড বায়াসে রোধের পরিবর্তন কেমন হয়? ফরওয়ার্ড বায়াসে রোধ সর্বনিম্ন হয়, যার ফলে কারেন্ট সহজেই প্রবাহিত হয়। সুন্দর বলেছেন। ট্রান্সফরমারের টার্ন অনুপাত 1:2 হলে সেকেন্ডারি ভোল্টেজ কত হবে? এটি প্রাইমারি ভোল্টেজের তুলনায় দ্বিগুণ হবে। দারুণ, ভোল্টেজ স্টেপ আপ করার ভালো উদাহরণ এটি। শান্ট জেনারেটরে ফিল্ড ও আর্মেচার কিভাবে যুক্ত থাকে? সমান্তরাল বা প্যারালেলে যুক্ত থাকে। একদম সঠিক। 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? 3.6 × 10⁻6 জুল। একে আমরা 1 ইউনিট বিদ্যুৎও বলি। চমৎকার ব্যাখ্যা সহ উত্তর। একটি ইঞ্জিন 120 জুল কাজ 3 সেকেন্ডে করলে তার পাওয়ার কত ওয়াট হবে? 40 ওয়াট। কাজকে সময় দিয়ে ভাগ করলেই পাওয়ার পাওয়া যায়। দারুণ গাণিতিক দক্ষতা। কোন প্রাণীর হৃৎপিণ্ড ও মস্তিষ্ক নেই? জেলিফিশ। এদের শরীর অত্যন্ত সরল প্রকৃতির। অবাক করার মতো তথ্য। সুন্দর। বৃষ্টির পানিতে কোন ভিটামিনের উপস্থিতি পাওয়া যায়? ভিটামিন বি, বিশেষ করে ভিটামিন B12 এর অস্তিত্ব মেলে। চমৎকার একটি বিজ্ঞানের তথ্য। বাংলাদেশ আর্মির সর্বোচ্চ পদ কোনটি? জেনারেল। এটি সেনাবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক। দারুণ তথ্য। ঐতিহাসিক মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? এটি বগুড়া জেলায় অবস্থিত। এটি প্রাচীন পুন্ড্রবর্ধন রাজ্যের রাজধানী ছিল। চমৎকার ইতিহাস জ্ঞান। সাকুরা কোন দেশের জাতীয় ফুল হিসেবে পরিচিত? জাপানের। এটি চেরি ব্লসম নামেও বিশ্বজুড়ে জনপ্রিয়। সুন্দর তথ্য। ঐতিহাসিক মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? এটি বগুড়া জেলায় অবস্থিত। এটি প্রাচীন পুন্ড্রবর্ধন রাজ্যের রাজধানী ছিল। চমৎকার ইতিহাস জ্ঞান। সাকুরা কোন দেশের জাতীয় ফুল হিসেবে পরিচিত? জাপানের। এটি চেরি ব্লসম নামেও বিশ্বজুড়ে জনপ্রিয়। সুন্দর তথ্য। মৃত সাগর বা ডেড সি কোথায় অবস্থিত? এটি ইসরায়েল ও জর্ডানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। চমৎকার ভৌগোলিক জ্ঞান। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন প্রধান ভূমিকা রাখে? ভিটামিন কে। এটি কাটা স্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। খুব সুন্দর এবং দরকারি তথ্য। মানবদেহে কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া বা মোট 46টি। একদম সঠিক উত্তর। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কত সালে অনুষ্ঠিত হয়? 1930 সালে উরুগুয়েতেই আসর বসেছিল। ফুটবল প্রেমীদের জন্য দারুণ একটি তথ্য। জাতিসংঘ দিবস প্রতি বছর কত তারিখে পালিত হয়? 24 অক্টোবর। 1945 সালের এই দিনে জাতিসংঘ গঠিত হয়েছিল। চমৎকার। ঐতিহাসিক তথ্যটি বেশ স্পষ্ট। শি মে কাম বাক্যটির পাস্ট ফর্ম কি হবে? শি মাইট কাম। মোডাল হিসেবে মে এর পাস্ট মাইট হয়। চমৎকার ইংরেজি ব্যাকরণ। দ্য কমিটি ব্ল্যাঙ্ক ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স শূন্যস্থানে কি বসবে? এখানে আর বসবে, যেহেতু কমিটির সদস্যদের মাঝে মতভেদ বুঝিয়েছে। দারুণ ব্যাখ্যা। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের খুব ভালো পয়েন্ট। ব্রেক দি আইস এই কথাটির আসল অর্থ কি?
এর অর্থ হল নীরবতা ভেঙে আলাপচারিতা শুরু করা। খুব সুন্দর ইংরেজি বাগধারা। হি ইজ ব্ল্যাঙ্ক ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে কোন আর্টিকেল বসবে? এখানে এ বসবে, কারণ ইউ এর উচ্চারণ ইউ এর মতো। চমৎকার আর্টিকেলের নিয়মটি মনে করিয়ে দিলেন। ভয়েস চেঞ্জ করুন। দ্য লেটার ওয়াজ রিটেন বাই জন। উত্তর হবে জন রোট দ্য লেটার। এটি পাস্ট ইনডেফিনাইট টেন্স। বাহ, খুব সুন্দর ট্রান্সফরমেশন। এফএমএরএল শব্দটির সমার্থক শব্দ কোনটি? টেম্পোরারি বা ক্ষণস্থায়ী। দারুণ শব্দভাণ্ডার। মোবাইলে ব্যবহৃত SIM বা সিম কার্ডের পূর্ণরূপ কি? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। চমৎকার। আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু পূর্ণরূপটি অনেকেরই অজানা ছিল। সঠিক প্রেপোজিশন বসান। হি ইজ গুড ব্ল্যাঙ্ক ম্যাথমেটিক্স। এখানে অ্যাট বসবে। কোনো বিষয়ে দক্ষ বোঝাতে গুড অ্যাট ব্যবহৃত হয়। খুব সুন্দর উত্তর। বাংলা ভাষার সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোন ভাষার? সংস্কৃত ভাষার। বাংলার অনেক শব্দই সংস্কৃত থেকে এসেছে। চমৎকার ঐতিহাসিক তথ্য। নিচের কোনটি পুরুষ বা নারী কাউকেই বোঝায় না? গাছ। ব্যাকরণগতভাবে এটি একটি ক্লীবলিঙ্গ বা অচেতন বস্তু। দারুণ বিশ্লেষণ। এসপার ওসপার বাগধারাটির অর্থ কি? এর অর্থ হল চূড়ান্ত মীমাংসা করা। খুব সুন্দর একটি দেশি বাগধারা। ভাববাচ্যের কর্তার একটি উদাহরণ দিন তো। যেমন তাকে শহরে যেতে দাও। এখানে কর্মের চেয়ে ভাবের প্রাধান্য বেশি। চমৎকার বাংলা ব্যাকরণ জ্ঞান। বেহায়া বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়? কান কাটা। যার লজ্জা নেই তাকেই আমরা কান কাটা বলি। বাহ, খুব চমৎকার উদাহরণ। সতত হে নদ তুমি পর মোর মনে, এই বিখ্যাত লাইনটি কোন কবিতার? এটি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতার। অসাধারণ। এটি আমাদের সাহিত্যের একটি অমূল্য অংশ। উজ্জ্বল শব্দটির সঠিক বানান কি? উ জয় জয় বয়ল। এখানে জয় জয় বয়ফলা রয়েছে। দারুণ। বানানের ব্যাপারে দর্শকদের সতর্ক থাকতে হবে। বিদ্যা যোগ আরোহণ এর সঠিক সন্ধি কোনটি? বিদ্যারোহণ। আকার ও আকার মিলে আকার হয়েছে। চমৎকার সন্ধি বিচ্ছেদ। যিনি সব জানেন, এক কথায় তাকে কি বলা হয়? সর্বজ্ঞ, যিনি সব বিষয়ে জ্ঞান রাখেন। বাহ, খুব সুন্দর সংক্ষেপণ। ছেলেটি বই পড়ছে, এখানে ছেলেটি কোন বিভক্তি? এটি শূন্য বিভক্তি, যেহেতু মূল শব্দের সাথে অতিরিক্ত কোনো চিহ্ন নেই। দারুণ ব্যাকরণিক ব্যাখ্যা। নদীমাতৃক শব্দটি কোন সমাসের উদাহরণ? এটি বহুব্রীহি সমাস। নদী মাতা যার, সেই দেশ নদীমাতৃক। অসাধারণ বিশ্লেষণ। বই পড়া ভালো অভ্যাস, এই বাক্যে বই কোন কারক? এটি কর্মকারক, যেহেতু পড়া ক্রিয়াটি বইকে অবলম্বন করে হচ্ছে। চমৎকার। আমরা 50টি প্রশ্নের সমাধান সফলভাবে শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন। বিদ্যা যোগ আরোহণ এর সন্ধি কোনটি? সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন। আশা করি দর্শকদের প্রস্তুতিতে এটি দারুণ সাহায্য করবে। সবার জন্য শুভকামনা।